এই ঘটনাটা আমার নিজের সাথে না, কিন্তু যার সাথে ঘটেছিল সে আজও এই ব্যাপারে কথা বলতে ভয় পায়। কারণ সে যেদিন এই ট্রেনে উঠেছিল সেদিন ওই ট্রেনটা চলার কথা ছিল না। আপনি দেখছেন গোস্ট বাংলা, যেখানে গল্প না সত্যি লুকিয়ে থাকে। ঘটনাটা পশ্চিমবঙ্গের একটা ছোট্ট স্টেশনে, নামটা আমি বলছি না। এই স্টেশনটা অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে, কারণ সেখানে একবার বড় একটা দুর্ঘটনা ঘটেছিল। রাতে ওই লাইনে আর কোনো ট্রেন চলে না, বিশেষ করে রাত 12টার পর। আমার বন্ধুর নাম সুমন। ও একদিন রাতে দেরি করে ফিরছিল। ও শর্টকাট নিতে গিয়ে ওই বন্ধু স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিল। ও শর্টকাট নিতে গিয়ে ওই বন্ধু স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ দূরে একটা আলো দেখতে পেল। একটা ট্রেন ধীরে ধীরে আসছে। সুমন ভাবছিল হয়তো স্পেশাল ট্রেন, তাই সে দাঁড়িয়ে পড়ল। ট্রেনটা এসে দাঁড়ালো, কিন্তু অদ্ভুত ব্যাপার, ভেতরে একটাও মানুষ ছিল না। সব কোচ ফাঁকা, লাইট জ্বলছে, কিন্তু কোনো শব্দ নেই। তারপর একটা দরজা নিজে থেকেই খুলে গেল। সুমন জানে না কেন, কিন্তু সে ট্রেনে উঠে পড়ল। ভেতরে ঢুকেই ওর মনে হলো কেউ যেন তাকে দেখছে। হঠাৎ ট্রেনটা নিজে থেকেই চলতে শুরু করলো। কোনো খবর নেই। জানালার বাইরে ও দেখলো স্টেশনটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। ওর মনে হচ্ছিল ওর পাশে এসে যেন কেউ বসে পড়ল, কিন্তু যখন সে তাকালো কেউ ছিল না। পরের দিন সকালে সুমনকে ওই স্টেশনের পাশেই অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। ও শুধু একটা কথাই বলছিল, ওই ট্রেনটা এখনো চলে। রাত 3টে। তুমি হলে ওই ট্রেনে উঠতে? কমেন্টে লেখো।